আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে নতুন একটি প্রশাসনিক ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি হবুখালী ইউনিয়ন নড়াইল সদর উপজেলা। এখানে আমরা খবর পেয়েছি বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে এই নদী দিয়ে বালু তোলা হচ্ছে। উপস্থিত আছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি নড়াইল সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবাশিস অধিকারী। আপনারা দেখতে পাচ্ছেন যে অবৈধ পাইপ দিয়ে বালু তোলা হচ্ছিল, সেই পাইপটা আমরা ভেঙে ফেলতেছি। কারণ আসলে বালুমহল ঘোষণা হয়েছে এমন জায়গা থেকেই শুধুমাত্র বালু তোলা যাবে, তাছাড়া বালু তোলার কোনো সুযোগ নেই। তো আমরা এর আগেও কয়েকবার এখানে এসেছি, এই মেশিনের পাইপ ভেঙেছি, কিন্তু আসলে কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এই জন্যে পরবর্তীতে প্রশাসনের পরিকল্পনায় চূড়ান্তভাবে আমরা অ্যাকশনে আসলাম এবং এই পাইপটা দীর্ঘ লাইন পুরোটাই ভেঙে ফেলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এলাকাবাসীরও এখানে একটা ধরনের অসন্তোষ ছিল, আসলে তারা স্থানীয়ভাবে কিছু বললে শুনতেছিল না। আমরা এই যে দেখতে পাচ্ছেন, এই পাইপ থেকে কিন্তু পানি বের হয়েছে। এই পাইপের মাধ্যম দিয়ে তারা বিভিন্ন জায়গায় বালু দিয়ে থাকে, এটা সম্পূর্ণভাবে অবৈধ এবং কোনো কিছু তোয়াক্কা করে না। তো আমরা চাচ্ছি যে পুরো পাইপটাই ভেঙে ফেলার জন্য, এবং সার্বিক নির্দেশনায় আছেন আমাদের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবাশিস অধিকারী, সহকারী কমিশনার ভূমি নড়াইল সদর নড়াইল। কোনোভাবেই এটা বরদাস্ত করা হবে না, কারণ জেলা প্রশাসকের অনুমোদন এবং অনুমতি ছাড়া, নির্ধারিত বালুমহল ছাড়া বালু তোলার কোনো সুযোগ নেই। এবং গ্রামীণ এলাকায় এই প্রচলনটা অত্যন্ত বেশি, যে দীর্ঘ সময় ধরে চুরি করে রাতের বেলায় বালু তোলে। এতে নদীর ক্ষতি হয়, নদীর নাব্যতায় সমস্যা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এইখানে ওই স্যালো মেশিনগুলো বসিয়ে ওরা বালু তুলছিল। আমরা একটা নৌকার মাধ্যমে আমাদের যে লেবার ছিল তারা সেগুলোকে ওখানে পাঠানোর পরে ওইটা দড়ি দিয়ে বেঁধে টেনে আনার ব্যবস্থা করা হয়েছে এবং আল্লাহর রহমতে আমরা এই মেশিনটা পুরোপুরি তুলে আনতে সক্ষম হচ্ছি। যদিও এটা খুবই কষ্টসাধ্য কাজ, উৎসুক জনতা, বাচ্চারা, এলাকাবাসী সবাই আসলে নদীর দুই কুল থেকে দুই পাড় থেকে আমাদেরকে দেখছিল, কিন্তু আসলে কিছুই করার নাই। আইন সকলের জন্য সমান এবং অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষতি সেটা কোনোভাবেই কাম্য না। আমরা সবসময় চাই সাধারণ জনগণ আইনকে শ্রদ্ধা করবে এবং ঠিক নির্দেশনা মেনে চলবে। তো যাই হোক, আমরা এই যে মেশিনটা তুলে নিয়ে চলে আসলাম, কিন্তু মেশিন আনতে হবে। আনার জন্যে আমরা আলাদা শ্রমিক খুঁজতেছিলাম। তো পরবর্তীতে এলাকায় কয়েকজনের সাথে কথা বলে আমরা জানতে পারি যে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজের পাশে ওখানে বাজার, ওই বাজারে গেলে শ্রমিক পাওয়া যাবে আর কি। তো আমরা সেটা চেষ্টা করছি, আমাদের অনেক লোক চলে গেছে সেখানে শ্রমিক আনার জন্যে। তো আশা করছি শ্রমিক আসবে। এই যে আপনারা দেখেন, আমরা শ্রমিক যার যে ভাইরা ছিল তাদের সে রাজি করাতে পেরেছিলাম এবং তারা এসে মেশিনটা তুলে আনছে। এটা খুবই কষ্টসাধ্য কাজ এবং প্রায় 350 থেকে 400 কেজি ওজন ছিল। শ্রমিক ভাইরা আমাদেরকে খুবই সহযোগিতা করেছে, তাদের সহযোগিতা ছাড়া এই মেশিনটা কোনোভাবেই আনা সম্ভব হচ্ছিল না। তো একে একে সবগুলো মেশিনই তারা আনে এবং পরবর্তীতে এসিল্যান্ড স্যার, আমাদের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবাশিস অধিকারী মহোদয়ের নির্দেশনায় বিজ্ঞ আদালত চলাকালীন সেগুলো উপরে তোলা হয় এবং পরবর্তীতে যে পাটাতনটা ছিল সেই পাটাতনে ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, যেটা যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। কোনোভাবেই যেন নদীতে আর কেউ অবৈধভাবে বালু তুলতে না পারে, সেটা একটা দৃষ্টান্ত হিসাবেই আমরা আগুন ধরিয়ে দিয়েছিলাম। তো ইসল্যান্ড স্যার চাচ্ছিলেন যে এটা উন্মুক্ত নিলামের মাধ্যমে যদি মেশিনটা বিক্রি করে দেওয়া হয় তাহলে সেটা সবচেয়ে ভালো হবে, কারণ অনেকে যদি কিনে এটাকে কাজে লাগাতে পারে। তারই ধারাবাহিকতায় আমরা আসলে নিলাম চালু করেছিলাম। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এটা উন্মুক্ত নিলামের প্রস্তুতি চলছে। 7টা পক্ষ এই নিলামে অংশগ্রহণ করেছিল।
এবং খুবই উৎসব মুখর পরিবেশে সকলের স্থানীয় জনগণ, স্থানীয় মাতুব্বর টাইপের লোকজন সহ যারা নিলামে অংশগ্রহণ করেছে তাদের সকলের উপস্থিতিতে উন্মুক্ত নিলাম হয়। এটার ভিত্তিমূল্য ধরা হয়েছিল 12,000 টাকা, কারণ লেবার কস্ট প্লাস এগুলার লোহার দর হিসেবে আমরা ভিত্তিমূল্য ধরেছিলাম 12,000 টাকা। তো পরবর্তীতে 12,000 টাকা ধরার পরে 7টা পক্ষ, 7জন আমাদের এই উন্মুক্ত নিলামে অংশগ্রহণ করে, তাদের সকলের নাম ঠিকানা আমি লিখে দিচ্ছিলাম। আর এলাকাবাসীও খুব কৌতূহলের সাথে সবাই দেখছিল যে আসলে কিভাবে এই উন্মুক্ত নিলাম হয়। অনেকের কাছে এই বিষয়টা নতুন। তো পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যেটা আপনার নাম লেখা হয়েছে, জিনিস তো দেখতে পাচ্ছেন, তাই না? সকলে কত 300-400 কেজি হবে নাকি? কত কেজি? অসীম মোল্লা 22,803। তালি দেন সবাই, তালি দেন সবাই, তালি দেন। নিলামে উন্মুক্ত নিলামে আপনাদের সকলের উপস্থিতিতে ক্রয় করলেন। অবশ্যই অবশ্যই। ওই যে তেল বাদে, শুধুমাত্র তেল বাদে, তেল বাদে আপনাদের যে রেঞ্জপাতি যা যা আছে